পারলাম না রে বন্ধু বেলাল কেমন ভালোবেসেছিলাম, কেমন ভালোবেসেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভালোবেসেছিল হযরত উমর ফারুক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর আমি আর মদিনার মধ্যে থাকবো না রে আবু বকর, আমার বিদায় দিয়ে দাও রে আবু বকর। ডাক দিয়ে বলে, বেলাল কেন থাকবো না রে বেলাল, কিসের জন্য থাকবো না, কিসের জন্য থাকবো না রে বেলাল, বলো বলো কিসের জন্য থাকবো না। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, সহ্য করতে পারি না বিরহ বেদনা, কেমন করে সহ্য করব, মনে আর সহ্য হয় নাই, ধৈর্য ধরতে পারি না আবু বকর, আমার বিদায় দিয়ে দাও রে আবু বকর, আমি আর সহ্য করতে পারি না। বলে আবু বকর বেলাল তুমিও ভালোবাসো নবীকে, আমিও ভালোবাসি নবীকে, তাহলে কেন চলে যাবাম, আমার তো মনে দুঃখ, আমার তো মনে ব্যথা লাগে রে। বলে বেলাল ডাক দে বলে, আবু বকর ওরে আবু বকর আমি যখন নবীজির রওজার দিকে তাকাই রে, সহ্য করতে পারি না রে, চোখ বেয়ে আমার পানি আসে রে, আমি সহ্য করতে পারি না, আমাকে তুমি বিদায় দিয়ে দাও। বেলাল বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়ার দামেস্কের মধ্যে, আর মদিনার মধ্যে আসেন না, মদিনার মধ্যে আসেন না। রাসূলকে ভালোবাসতেন কত সাহাবারা, সাহাবায়ে কেরামদেরকে কত ভালোবাসতেন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একবার চিন্তা করে দেখুন, বেলাল যখন মদিনার মধ্যে আসেন না, বেলালকে স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, বেলাল রে কি জুলুম শুরু করলা রে বেলাল, কেন আসো না রে বেলাল, কি হয়ে গেল রে বেলাল, তুমি কেন আসো না মদিনার মধ্যে। বেলাল বেলাল একবারে মদিনার মধ্যে আয় রে বেলাল, আয় আয় বেলাল আয়, নবীর কথা কি মনে পড়ে না রে বেলাল, কেন চলে গেল রে বেলাল। বেলাল আয় বেলাল আয়, বেলাল আয়। রাত্রের মধ্যে স্বপ্ন দেখার পরে পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উঠে যাওয়ার পরে মদিনার মধ্যে হাজির হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জালি মুবারক ধরে ধরে কান্দা ডাক দেয়, বলে হুজুর গো আপনি গোলামকে ডেকেছিলেন, গোলাম এসে হাজির গো হুজুর, আপনার দরবারে আপনি আমাকে ডেকেছিলেন, আমি চলে এসেছি মদিনার মধ্যে। সব সাহাবায়ে কেরামরা দেখে নবীর মুয়াজ্জিন মদিনার মধ্যে ফিরে এসেছে। বেলালকে ডাক দে, বেলাল রে কতদিন হয়ে গেল তোমার আযান শুনি নাই রে বেলাল, বেলাল তুমি একবার আযান দাও, একবার আযান দাও। বেলাল ডাক দে বলে, না না আমি আযান দেব না, যেই আযানে নবী আসবে না, যেই নামাজে নবী আসবে না, ওই আযান আমি দিব না রে, আমি আমায় আযান দিব না। ডাক দে বলে, বেলাল আযান দাও, আযান দাও। বেলাল আযান কিন্তু দেয় না। ডাক দে বলে, সাহাবায়ে কেরামরা বলে আমাদের কথা শুনবে না, যাও যাও যাও, হাসানের নাম ফাতিমার ঘরে হাসান এবং হোসেন আছে, তাদেরকে ডেকে নিয়ে এসো, হয়তো তাদের কথা বেলাল হয়তো আযান দিবে। হাসান হোসেন এসে ডাক দে বলে নবীর মুয়াজ্জিন নানার যে কণ্ঠ দিয়ে আযান শোনায় তারে, নবীর মুয়াজ্জিন যে নবীকে যে কণ্ঠ দিয়ে আযান শোনায় তা আমাদেরকে নবী নানার মতো আমাদেরকে আযান শোনাও। কান্দে আর বলে, নানার মুয়াজ্জিন গো নানাকে যে কণ্ঠ দিয়ে আযান শোনায় তা আমাদেরকে কণ্ঠ দিয়ে আমাদেরকে আযান শোনাও। সব সাহাবারা কান্না করে, মদিনার মতো যত সাহাবায়ে কেরাম আছে সব সাহাবায়ে কেরাম কান্না করে। হাসান হোসেন যখন ডাক দিয়ে বলেছে বেলালকে, হাসান হোসেন দেখতে নবীজির মতো ছিল, হাসান হোসেনকে বুকের মধ্যে মাথা ঢাকা ঢাকা, বেলাল একবার হাসানের বুকের মধ্যে মাথা ঢাকায়, একবার হোসেনের মধ্যে মাথা ঢাকায়, আর কান্দে শুধু কান্দে। হাসান হোসেনের কথা সহ্য না করতে পারে বেলাল চলে গেলেন আযান দিতে। আযান দিতে যাওয়ার পর আযান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বললেন সব বুঝতে পেরে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হয়তো ফিরে চলে এসেছেন। সব আওয়াজ ঘরে ঘরে আওয়াজ পৌঁছে গিয়েছে, আর স্থির থাকতে পারেন না কেউ, সঙ্গে সঙ্গে সব বের হয়ে চলে এসেছেন। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সব বাচ্চারা পর্যন্ত ঘর থেকে দৌড় দিয়েছে, মহিলারা পর্যন্ত ঘর থেকে দৌড় দিয়েছে। আসার পর যে বুঝছে নবীর মুয়াজ্জিন হয়তো ফিরে এসেছে, নবীর মুয়াজ্জিন হয়তো ফিরে এসেছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে, বেলাল মদিনার মাটিগুলো থরথর থরথর করে কাঁপতে লেগেছে। ও বন্ধু, দুনিয়ার মানুষ আজান দিলাম, মদিনার মাটি কোনোদিন কাঁপলো না, পৃথিবীর মাটি কোনোদিন কাঁপলো না। কে আজান দিল? মদিনার মাটি কেঁপে গেল। সব লোকেরা যখন ঘর থেকে দৌড় দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছেন, সব বাচ্চারা পর্যন্ত, মহিলারা পর্যন্ত মনে মনে ভেবে নিয়েছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, রাসূল বুঝি ফিরে আসছে রে, রাসূল বুঝি ফিরে আসছে। মদিনার মাটিগুলি যখন থরথর থরথর করে কাঁপতে লেগেছে, হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনে আর কোনোদিন মদিনার মধ্যে আযান দেন নাই। কেমন ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কত মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই কারণে বলে বেলালের মাতা আশিক জো ওদি আমরা হইতাম, এ জীবনে নবীর দেখা পাইতাম। বেলালের মাতা আশিক যদি আমরা হইতাম, এ জীবনে নবীর দেখা পাইতাম। বন্ধু, আমি সকলকে বলে দিয়ে যাই, জীবন নামাজ আপনার কম হয়ে যাবে, রোজা আপনার কম হয়ে যাবে, আমল আপনার কম হয়ে যাবে, আপনার নেক কাজ কম হয়ে যাবে। আমল যদি আপনার কম হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে থাকে, কথা বলে দিয়ে যাই, আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মত হয়ে, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে কথা বলে দিয়ে যাই।